দুই বন্ধু গাছের উপর। কয় বন্ধু? দুই বন্ধু গাছের উপর, একজন হিন্দু আর একজন মুসলমান। হিন্দু মুসলমানকে বলতেছে, এ দোস্ত, তোর আল্লাহ সত্য না আমার ভগবান সত্য, আজকে একটু প্রমাণ হয়ে যাবে। মুসলমান বলতেছে, ঠিক আছে, কিভাবে তুই প্রমাণ করবি একটু বল। তো আমরা গাছের মাথার থেকে একবারে মাথা থেকে লাফ দিব, যার কোনো ক্ষতি হবে না। তোর আল্লাহর নামে তুই লাফ দিবি, তোর আল্লাহ যদি সত্য হয় তাহলে তোর আল্লাহ তোকে বাঁচাবে। আর আমার ভগবানের নামে আমি লাফ দিব, আমার ভগবান যদি সত্য হয় তাহলে আমার ভগবান আমাকে বাঁচাবে। ঠিক আছে, রেডি, 1 2 3। দুজনেই গাছের মাথায়। এখন মুসলমান একটু বোকা শোকা, এ বলতেছে, দোস্ত তুই আগে লাফ দে, তুই আগে লাফ দে। তখন ওই হিন্দু ভদ্রলোক ও লাফ দিয়েছে, ভগবান তোমার নামে লাফ দিলাম, তুমি বাঁচায়ো। আল্লাহর ওয়াস্তে কোনো ক্ষতি হয় নাই, আস্তে করে পড়ে গেছে। এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর এটা কি চ্যালেঞ্জ করার একটা বিষয়? হিন্দু ভদ্রলোক এবার ডাক দিয়ে বলছেন, এ দোস্ত তুই এবার লাফ দে, তোর আল্লাহ সত্য যেটা প্রমাণ কর। এবার এই ভয়ে ভয়ে কোনোভাবেই লাফ দিতে পারছে না। এবার এই 1 2 3 বলছে নিচ থেকে, ও এবার লাফ দিয়েছে। লাফ দেওয়ার সময় বলছে, আল্লাহ তোমার নামে লাফ দিলাম, ভগবান তুই একটু দেখিস। দুই দিকে পা রেখেছে। এরকম দুমুখেও যদি হয়, আল্লাহর নবী বলছেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। দুই মুখ মানুষগুলোর জিহ্বা আগুনের তৈরি করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। দুই মুখ মানুষ, এদের জিহ্বাটা হবে কাল কিয়ামতের হাসরের ময়দানে আগুনের। আপনি আগুনের জিহ্বা দেখেই বুঝতে পারবেন এরা হচ্ছে দুই দিকে ছিল। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য দুই মুখ হওয়া যাবে না। অ্যাটেনশন প্লিজ এভরিবডি, অল্প সময় কথা বলবো। আমি কোরআনুল কারীমের সূরা নাহল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা শুক্রবার দিন আপনারা কেমন মুসল্লি একটু টেস্ট করা হোক। আপনাদের জিজ্ঞেস করতে চাই, সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমাটা যখন ইমাম সাহেব সানি খুতবা তেলাওয়াত করে, তখন কিন্তু শেষের অংশে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করে। তার মধ্যে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম আজকে, এটা নিয়েই আলোচনা করব, রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, একরুডুম টু কোরআন এন্ড হাদিসের আলোকে। মারহাবা বলেন, একটু জোরে একটু বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব সানি খুতবার মধ্যে, আপনারা নাম সানি খুতবার আগে যান না পরে যান? আগে যান না? আগে যদি যাওয়ার অভ্যাস থাকে, খুতবার আগে যদি আপনার যাওয়ার অভ্যাস থাকে, যাতায়াতের অভ্যাস থাকে, তাহলে এই আয়াতে কারিমা আপনার কাছে অনেক পরিচিত, অনেক পরিচিত। আপনি আলেম না হন, কিন্তু আপনি এটা শুনে শুনে মুখস্থর মতো হয়েছে, শুনে শুনে মুখস্থর মতো হয়েছে। ইমাম সাহেব এভাবে পড়ে শেষে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বলি ইমাম সাহেব বসে যায়, খুতবা শেষ। মনে হয়েছে আপনাদের? এই আয়াতে কারিমায় আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। মুসলমান বন্ধুরা আমার, আজকের যে আলোচনার বিষয়বস্তু, অল্প সময় বিষয়বস্তুটাকে বলে দেই কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কালকে একটা প্রশ্ন রাখছিলাম, গতকাল এই প্রশ্নটার উত্তর দিব ইনশাআল্লাহ। তবে স্থান কাল পাত্র ভেদে মাসলা মাসাইলগুলা যদি একটু ভিন্ন হয়ে যায়, এটা আপনাদের মাথার মধ্যে ম্যান্ডেট যাচাই করার জন্য একটু ঢুকায়ে দেই। সময়ের পরিপ্রেক্ষিতে মাসআলাগুলাই কিন্তু একটু ভিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, একজন সাহাবী আল্লাহর নবীর সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আজকে আমি রোজা আছি গো পয়গম্বর। রোজা থাকা অবস্থায় আমি আমার স্ত্রীকে চুম্বন করতে চাই, চুমু দিতে চাই।
আপনি ফতোয়া দেন, মাসআলা বলেন, রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীকে আমি চুমু দিতে পারবো কিনা আপনি বলেন। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকালেন, আল্লাহর নবী এভাবে আঙ্গুল দ্বারা ইশারা করলেন, এলকা করলেন, হ্যাভ ইউর সিট, ওখানেই তুমি বসো, রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ওই সাহাবীকে বসায় দিলেন। ইন দি মিন টাইম আরেকজন সাহাবী প্রবেশ করেছেন। এই সাহাবী ওই একই প্রশ্ন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি আজকে রোজা আছি গো পয়গম্বর, রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীকে আমি চুমু খেতে পারবো কিনা আপনি ফতোয়া দেন, আপনি মাসআলা বলেন, আপনি পারমিশন দেন। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায়া এভাবে হাত দ্বারা ইশারা করলেন, যাও, লেটস গো, রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুম্বন করতে পারবে, যাও। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। এখন আপনি এই ওয়াজটা যদি এই পর্যন্ত শুনে বাড়িতে যান, তাহলে যেতে যেতেই দুজনে ঝগড়া লাগবেন, হুজুর কি ওয়াজ করে গেল রে। আল্লাহর নবী এক এক সময় এক এক রকম কথা বলেছে। কোন সাহাবীকে বলেছে তুমি এটা করো, কোন সাহাবীকে বলেছে তুমি এটা করো না। তার মানে আল্লাহর নবী তো ঘুরান ফিরান করেছে। আমাদের হুজুরের আবার দোষ কি? হুজুরেরা তো ঘুরান ফিরান একটু করবেই, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবী এক এক সময় এক এক কথা বলেছেন। এটার উপর কেউ যদি ইস্তেকামাত থাকে, বলেন তো তার ঈমান থাকবে? আল্লাহর নবী এক এক সময় এক এক কথা বলেন নাই বন্ধুরা আমার। এটা বোঝার জন্য আরেকটু দূর থেকে আসতে হবে। আপনাদের এই এলাকার এই যে কলেজ আছে, এই কলেজে একজন ছাত্রী, সুন্দর ছাত্রী একজন পড়ে, লেখাপড়া করেন। উনি মনে করেন বাগমারা উপজেলা থেকে রিকশার জন্য দাঁড়িয়ে আছে, গ্রামের একজন মেয়ে রিকশার জন্য দাঁড়িয়ে আছে, কলেজে আসবেন। একজন বয়স্ক মানুষ, আমার এই বাপজানের সমতুল্য বয়স্ক এরকম মুরব্বী মানুষ, উনি হঠাৎ করে এই মেয়েটাকে দেখতে পেয়ে এই মেয়েটার পাশে গিয়ে ডাক দিয়ে বলতেছে, কথা কিন্তু আপনারা বুঝবেন, চিকন কথা। ওই মেয়েটার পাশে দাঁড়িয়ে এই মেয়েটার থুতনির মধ্যে এভাবে হাত লাগায় বলতেছে, আম্মু তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? যখন বাবার নাম বলছে তখন কিন্তু উনি চিনতে পারে নাই। যখন বলেছে তোমার দাদুর নাম কি, তখন দাদুর নাম যখন বলেছে উনি বলছে, তোমার দাদুকে আমার সালাম দিও, তোমার দাদু আর আমি একই ক্লাসে একই স্কুলে লেখাপড়া করেছি, অনেক দুষ্টু ছিলাম, আমার নাম অমুক, আমার কথা বলো, তোমার দাদু আমাকে চিনতে পারবে। এই দৃশ্যটা দেখে আশেপাশের কোনো লোক কিন্তু কোনো রকম মাইন্ড করবে না। এই মুরব্বী মানুষ ওই মেয়েটার সঙ্গে কি কথা বলে, কথা বলেন ঠিক কি না, কেউ কিন্তু কোনো রকম প্রশ্ন করবে না। কিন্তু এই দৃশ্যটা ওই এলাকার একজন যুবক দেখেছে। দূর থেকে একজন যুবক দেখে ও মনে মনে চিন্তা করতেছে, উনি যখন থুতনির মধ্যে হাত দিয়েছে, গালের মধ্যে হাত দিয়েছে, বোরকার উপর দিয়ে মাথার মধ্যে হাত দিয়েছে, ওই মেয়েটা কোনো উত্তর করে নাই, কোনো প্রোডাকশন করে নাই। আমি একটু মেয়েটার কাছে গিয়ে একটু জিজ্ঞেস করি তো, তাহলে আমাকেও মনে হয় কোনো কিছু বলবে না। এই যুবক এসে সবে মাত্র গালের মধ্যে হাত লাগায় বলছে, এক্সকিউজ মি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? সঙ্গে সঙ্গে মেয়েটা, এলাকার কিছু যুবক ছেলে ক্রিকেট খেলার জন্য যাচ্ছিল, হাতের মধ্যে উইকেট ছিল, স্টেম্প ছিল। এই যুবকদের ডাক দিয়ে বলতেছে, ও যুবক ভাইয়েরা, সোনার ভাইয়েরা, এসো আমার কাছে একটু আসো। এই ছেলেটাকে আমি চিনি না, এই ছেলেটা আমার ইফটিজিং করেছে, গায়ের মধ্যে হাত লাগাইছে। আপনারা বলেন তো ওই ছেলেটার অবস্থাটা খারাপ হবে কি না? প্রচন্ড ধোলাই দিল যুবকেরা। যুবক ধোলাই খাওয়ার পরে চিন্তা করছে, এই মেয়েটাকে দেখে ছাড়বো আমি, অবশ্যই দেখবো, আমি প্রতিশোধ নেব। বাগমারা থেকে যখন রওনা দিয়েছে যুবক, মেয়েটার পিছনে পিছনে রওনা দিয়েছে। কিছু দূর আসার পর একটা ছোট্ট সাঁকো ছিল, সাঁকো বোঝেন তো, ব্রিজ, এই ব্রিজটা ভেঙে গেছে বন্যার কারণে। এখানে বাঁশের একটা সাঁকো দেওয়া হয়েছে, বাঁশের এটা দিয়ে ধরে ধরে পার হচ্ছে মেয়েটা। কিন্তু মেয়েটা সাঁতার জানে না।
প্রচণ্ড পানির স্রোত, মাঝখানে গিয়ে মেয়েটা ধরাস করে পানিতে পড়ে গেছে। যুবক ছাড়া কেউ পিছনে নাই। এই মেয়েটা সাঁতার জানে না, তিনি শুধু বলতেছে বাঁচাও বাঁচাও, আমি তো সাঁতার জানি না, আমি মরে যাচ্ছি, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। যুবক কোনো কথা বলে না, দেখে ছাড়বো, আমি মেয়েটাকে দেখে ছাড়বো, ওর জন্য আমি মার খেয়েছি। এক পর্যায়ে মেয়েটা যখন মারা গেল, জেলে নিয়ে আসা হলো, ডুবুরি নিয়ে আসা হলো। এলাকার মধ্যে হই হুল্লোড়, হইচই পড়ে গেল। একজন এসে বলতেছে আমার দোকান থেকে কিছুক্ষণ আগে 5 টাকা দিয়ে একটা কলম কিনলো। এই মেয়েটা অনেক ভালো ছিল, আমাদেরকে দেখতে পেলেই সালাম দেয়। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রলাপ, কিভাবে দুর্ঘটনা ঘটলো, কিভাবে মারা গেল, কিভাবে মারা গেল, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন। এক পর্যায়ে যুবক মৃদু আঘাত করে ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলতেছে, এই সোনার ভাইয়েরা তোমরা শোনো, কিভাবে মারা গেল আমি সমস্ত ঘটনা বর্ণনা দিচ্ছি। যুবক সমস্ত ঘটনা একটা একটা করে বলা শুরু করলো। বাঁশের সাঁকোর উপর দিয়ে যাচ্ছিল, মাঝখানে ধরাস করে পড়ে গেল, বাঁচাও বাঁচাও বলছিল, আমি সমস্ত কিছু দেখছি। আপনারা বলেন তো এবার সেকেন্ড টাইম ধোলাই খাবে কি না? আবার ধুলাই দিবে। তাহলে বোঝা গেল প্রথমবার শরীরের মধ্যে টাচ করার জন্য ধোলাই দিল, দ্বিতীয়বার শরীরের মধ্যে টাচ না করার জন্য আবার ধোলাই দিল। প্রথমবার শরীয়তের বিধান ছিল শরীরের মধ্যে টাচ তো দূরের কথা, তার চেহারার দিকে তাকানোই তোমার জন্য নিষেধ। কিন্তু দ্বিতীয়বার শরীয়তের হুকুম ছিল তাকে শুধুমাত্র টাচ করা নয়, তোমার উপর ফরজে আইন ছিল তুমি ঝাঁপিয়ে পড়া, পাঞ্জা করে বুকের মধ্যে জড়িয়ে ধরে এই মেয়েটাকে উপরে ওঠা তোমার জন্য ফরজে আইন ছিল। চিৎকার করে বলেন মারহাবা। এই যে স্থান কাল পাত্র ভেদে মাসলাটা ভিন্ন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বাবারা আমার, গতকাল যে আলোচনা করেছি আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছি, স্থান কাল পাত্র ভেদে সময়ের পরিপ্রেক্ষিতে ওয়াজটা একটু ভিন্ন হওয়ার দরকার। বাংলাদেশের যেই এলাকায় যাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, মাহফিলে স্টেজে ওঠার আগে এক শ্রেণীর লোক এসে আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এটা অমুকের এলাকায়, একটু বুঝে সুঝে কথা বলবেন। আমি বলি বাবা, সব এলাকা যদি তোমার হয় তাহলে আমার আল্লাহর এলাকা গেল কোথায়? সব এলাকা যদি তোমাদের হয় আমার আল্লাহর এলাকা কোথায়? তখন এই লোকটা মৃদু হাসি দিয়ে বলে, আল্লাহর এলাকাও আছে হুজুর। ওই যে মসজিদ দেখতেছেন 5 শতক জমি আমরা আল্লাহকে দিছি, ও 5 শতক জমি আল্লাহকে দিছে, আল্লাহকে কর্জে হাসানা দিছি, ওই জমি 5 শতক মসজিদ বানাইছে আমাদের জমির উপর, ওখানে গিয়ে আপনি কথা বলেন, আল্লাহর কথা বলেন, এটা আমাদের এলাকা, আমাদের কথা বলবেন। চিৎকার করে একটু বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে ওই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দেই। আল্লাহর নবী প্রথম যে সাহাবীকে বললেন, ও সাহাবী, রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুমু খেতে পারবে না, তুমি বসো। এই সাহাবীর বয়স ছিল 25 থেকে 27 বছরের মধ্যে, যুবক মানুষ, সবেমাত্র বিয়ে করছে। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যদি রোজা থাকা অবস্থায় চুমু খাওয়ার পারমিশন দেই তাহলে রোজাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই আল্লাহর নবী বয়সের উপর নির্ভর করে তাকে বললেন, রোজা থাকা অবস্থায় তোমার স্ত্রীকে চুমু খাওয়া যাবে না, তুমি বসো। দ্বিতীয় যে সাহাবী, এই সাহাবীর বয়স ছিল 60-এর ঊর্ধ্বে, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ সাহাবী। আল্লাহর নবী মনে করলেন রোজা থাকা অবস্থায় যদি চুমু খাওয়ার পারমিশন দেই, রোজা থাকা অবস্থায় এই চুমু পর্যন্তই থাকবে, সামনে অ্যাডভান্স হওয়ার কোনো কায়দা নাই, রোজাটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা আমার, এই কারণেই চিকন চিকন কিছু কথা বলা হবে, শুধুমাত্র ধরে নিবেন। মারহাবা বলেন। 2 আর 2 কত হয় একটু বলেন তো? 2 আর 2 4 হয়। এটা আজকে আপনাদের খেদমতে 2 আর 2 22 করে দেওয়া হবে।
2 আর 2 22 করা যায় না? 2টা 2 যদি একত্রিত করেন তাহলে 22 হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114 খানা সূরা আছে। একটা সূরার নামের সঙ্গে আরেকটা সূরার নামের সাদৃশ্য কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজার কিতাব, এটা একটা বড় মুজিজা। শাব্দিক অর্থের কোনো মিল নাই, অমিল, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। ভিন্ন ভিন্ন আয়াতে কারিমা, ভিন্ন ভিন্ন ছন্দময় আয়াতে কারিমা। কোরআনুল কারীম নিজে বলছে, আমি হচ্ছে আলোর কিতাব, আমি আলোর বাক্স, আমি হচ্ছে একটা দেশলাইয়ের বাক্স। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম রা কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলে। কোরআনুল কারীম বলছে, আমি একটা আলোর কিতাব, আলোর বাক্স, মেসের বাক্স। সুবহানাল্লাহ বলেন। মেসের বাক্স আপনারা দেখেছেন, মেসের বাক্স 2 টাকার দাম। বাজার থেকে মেসের বাক্স কিনে নিয়ে আসতেন, এই মেসের বাক্সটা আপনাকে ডাক দিয়ে বলছে, জবান ছেড়ে দিয়ে বলছে, এই পৃথিবীর মানুষেরা কান খুলে শ্রবণ করো, আমি এমন একটা দেশলাইয়ের বাক্স, আমার ভিতরে অনেকগুলো কাঠি আছে, কাঠির আগার মধ্যে কয়েকটা বারুদ আছে। এই কাঠিটা যদি একটা কেউ অপব্যবহার করো, খারাপ কাজে ব্যবহার করো, আমি একটা কাঠি তামাম পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি। পক্ষান্তরে মেসের কাঠি ডাক দিয়ে বলছে, এই পৃথিবীর মানুষ কান খুলে শ্রবণ করো, আমি এমন একটা দেশলাইয়ের বাক্স, আমার আগার মধ্যে যে বারুদ আছে, এই বারুদটা যদি তোমরা একটা বারুদ সৎ কাজে ব্যবহার করো, ভালো কাজে ব্যবহার করো, আমি একটা বারুদি তামাম পৃথিবী আলোয় আলোকিত করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? একটা বারুদ দ্বারাই তামাম পৃথিবী আলোয় আলোকিত করতে পারে, কিন্তু ব্যবহারের বিধি জানতে হবে। কোরআনুল কারীম ঠিক পক্ষান্তরে এরকম বলছে, আমি একটি দেশলাইয়ের বাক্স, আমার কাছে 114 খানা কাঠি আছে, আগার মধ্যে 6666 প্রকারের বারুদ আছে। এই বারুদের মধ্যে একটি বারুদ আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার। এই বারুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কথাটা বলছেন? 3টি কথা বলেছেন আদেশ সূচক, 3টি কথা বলেছেন নিষেধ সূচক। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনার একটা কিতাবের মধ্যে বর্ণনা লিখতে গিয়ে তিনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যদি সম্পূর্ণ নাজিল না করে সূরা নাহলের এই একটা আয়াতে কারিমা নাজিল করত, এটাই মানুষের জন্য কল্যাণের জন্য যথেষ্ট হয়ে যেত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উনি আবেগ ভরা হৃদয় দিয়ে এই আয়াতের গুরুত্ব বোঝানোর জন্য তিনি বলেছেন। প্রথম অংশের মধ্যে 3টি আদেশ করেছেন, এই 3টি কাজ তোমরা বেশি বেশি করো, এটার মধ্যে আমার গোলামি করা হবে, আমার ইবাদত করা হবে। দ্বিতীয় অংশের মধ্যে 3টি কাজ নিষেধ করেছেন, এই 3টি কাজ তোমরা করো না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে 3টি কাজ আদেশ করেছেন এটা যদি আপনি করেন যেমন ইবাদত, যে 3টি কাজ নিষেধ করেছেন এই 3টি কাজ নিষেধ হিসাবে মেনে নেওয়া, নিষেধ হিসাবে গ্রহণ করা, নিষেধ হিসাবে আমল করা, এটাও আপনার কাছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু আকবার বলবেন না? তাহলে যেগুলো আদেশ করা হয়েছে আদেশ হিসাবে মেনে নেওয়া ইবাদত, নিষেধ যেগুলো করেছেন নিষেধ হিসাবে গ্রহণ করা, নিষেধ হিসাবে জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, তাহলে যেই কথাটা বলছিলাম সূরা নাহল, কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলো সূরা নাজিল করে দিয়েছেন, সূরার নামকরণ ভিন্ন ভিন্ন করেছেন। এই ভিন্ন ভিন্ন নামকরণ করার পিছনে কারণ আছে না নাই?
কোরআনুল কারীম শুধুমাত্র দেখে পড়ার বিষয় নয়, কোরআনুল কারীম আপনি সিনার মধ্যে হেফজ করে রাখবেন এটাই যথেষ্ট নয়। কোরআনুল কারীম আপনি তাফসীর করতে পারেন এটাই যথেষ্ট নয়। কোরআনুল কারীম এমন একটি কিতাব, কোরআনুল কারীম হচ্ছে গবেষণার কিতাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম গবেষণার কিতাব, সরাসরি গবেষণার বিষয়। মুসলমান ভাইরা আমার, তাহলে এখানে বলে দেয় কোরআনুল কারীম গবেষণার কিতাব। আমরা একটু গবেষণা করব। সূরা নাহল, নাহল শব্দের অর্থ মৌমাছি। সকলে একটু বলিন মৌমাছি। সূরা নাহল শব্দের অর্থ মৌমাছি। আপনাদেরকে প্রশ্ন, পৃষ্ঠার কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিলেন, এর পিছনে কারণ আছে না নাই? তাহলে মৌমাছি নিয়ে আমাদের গবেষণা করার দরকার। মৌমাছি নিয়ে একটু গবেষণা করি, আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টা বুঝাইতে চাচ্ছেন মৌমাছির নামে এত বড় একটা সূরা নাজিল করে দিয়ে। তামাম পৃথিবীর, এর ফাঁকে একটা কথা বলে নেই বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তামাম পৃথিবীর মধ্যে ইসলামী আন্দোলনের যত কর্মী আপনি দেখতে পাবেন এরা সকলেই জিব্বার মতো সুবহানাল্লাহ বলেন, জিব্বার মতো। ইসলামী আন্দোলনের কর্মীরা হলো জিব্বার মতো, আলেম ওলামারা হচ্ছে জিব্বার মতো। মাছ যখন খাবেন, গোস্ত যখন খাবেন, পেয়ারা যখন খাবেন, পেয়ারার বিচি দুই দাঁতের মাঝখানে ঢুকে যায়। মাছ খাবেন, মাছের কাঁটা দুই দাঁতের মাঝখানে ঢুকায়া যায়। গোস্ত যখন খাবেন, গোস্তর টুকরা দুই দাঁতের মাঝখানে ঢুকে যায়। দুই দাঁতের মাঝখানে গোস্তগুলা ব্যথা ধরে, কিন্তু জিহ্বার ঘুম হারাম হয়ে যায়। জিহ্বার ঠেলতেই থাকে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যারা দুনিয়ার এই পৃথিবীর জমিনে যারা মুজাহিদ, যারা দিনের জন্য নিবেদিত প্রাণ, তারা হচ্ছে জিহ্বার ভূমিকা পালন করছে। এদেরকে আপনি যতই রাজাকার, আল বদর, আল শামস বিভিন্ন ভাষায় ধর্ষণকারী হিসেবে গালিগালাজ করেন না কেন, আপনাকে ঠেলতেই থাকবে জান্নাতের দিকে। আসো, জান্নাতের পথে আসো, জান্নাতের রাস্তায় আসো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মৌমাছি দাঁড়ান, সময় আছে। আরে এত ব্যস্ত হয়েন না, আমি তো ঘড়ি দেখতেছি। মুসলমান বন্ধুরা আমার, মৌমাছি নিয়ে গবেষণা একটু করা যায়। সূরা নাহল, মৌমাছির এক নাম্বার গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন? ও পৃথিবীর মানুষ, তোমরা মৌমাছির এক নাম্বার গুণ ধারণ করো। মৌমাছির এক নাম্বার গুণ লক্ষ্য করে দেখবেন, মৌমাছি সর্বসময় সব জায়গায় বসবে না। সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছি সব জায়গায় বসবে না, মগডালে বসবে। যেই জায়গাটা পছন্দ হবে সেই জায়গায় বসবে। মৌমাছি ফুলের উপর বসে, ফলের উপর বসে। হাটে বাজারে দেখবেন মৌমাছি মিষ্টির পাতিলেও মৌমাছি হামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৌমাছিকে কোনো সময় আপনি দেখতে পাবেন না মৌমাছি প্রসাবখানা, টয়লেটে, নর্দমায় যেখানে ময়লা আবর্জনা, সেখানে মৌমাছি কোনোদিন দেখতে পাবেন না। মুসলমান ভাইরা আমার, মৌমাছির বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী সৃষ্টি করেছেন, তার নাম হলো মাছি। মাছিও মিষ্টির পাতিলে যায়, মৌমাছিও মিষ্টির পাতিলে যায়। মাছিও ফুলের উপর বসে, মৌমাছিও ফুলের উপর বসে। মাছিও ভাতের টেবিলে বসে, খাবার টেবিলে যায়, মৌমাছিও খাবার টেবিলে যায়। কিন্তু মাছি যখন খাবার টেবিলের মধ্যে যায়, তখন ছোট বাচ্চা ছেলেও থাপ্পড় লাগায়, তোর এখানে কি? তোর মধ্যে সংক্রামিত ব্যাধি আছে, তুই দুই জায়গায় থাকিস। মাছি মধুর উপর বসুক, মাছি মিষ্টির উপর বসুক, ফুলের উপর বসুক, কিন্তু মাছির অন্যতম চরিত্র বৈশিষ্ট্য হলো মাছি প্রসাবখানা আর টয়লেট ছাড়া থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে এরকম কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে, সূরা নাহল নাজিল করে দিয়ে জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা, লক্ষ লক্ষ টাকা তোমাকে দেখ না কেন, তুমি কখনো সিনেমার হলে যেতে পারবে না। তুমি হচ্ছে মৌমাছি।
তুমি কোরআনুল কারীমের মাহফিলে যাবে, তুমি মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকবে, তোমার সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে, তোমার সম্পর্ক থাকবে আলেম ওলামার সঙ্গে। তুমি কখনো নর্দমায় যেতে পারবে না, নর্দমায় যেতে পারবে না। তুমি যদি মাসির চরিত্র ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আসফালি মিনান নার, দুই মুখ। তোমার মুখ হলো দুইটা, ফুলের উপর বসবে, ফলের উপর বসবে, আবার নর্দমায় যাবে। কোরআনুল কারীমের মাহফিলে আসবে, আবার হাউজি বাম্পারে যাবে। এরা কখনো মৌমাছির চরিত্র নয়, মৌমাছির চরিত্র নয়, মৌমাছির চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাবারা আমার, তাহলে আমার যেটা কথা ছিল, আজকের আলোচনার যে বিষয়বস্তু, সেটা হচ্ছে আমরা মৌমাছি না মাছির চরিত্র। আর 5 মিনিট কথা বলি, 5 মিনিট কথা বলা যাবে। মৌমাছি না মাছির চরিত্র আমাদের হওয়া উচিত? আমাদের মৌমাছি মার্কার চরিত্র হওয়া উচিত। যদি মৌমাছির চরিত্রের সঙ্গে আপনার চরিত্র মিলে যায়, তাহলে আপনি বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাহল নাজিল করে দিল, এটার সার্থকতা আমার জীবনের মধ্যে প্রস্ফুটিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আর মাছির চরিত্র যদি আপনার মধ্যে থাকে, যেমন আপনি আজকে কোরআনুল কারীমের মাহফিল থেকে বের হয়েই, দু একজন এরকম আছে, বের হয়েই রাস্তার মধ্যে গিয়েই উনি বলতেছে, এই হুজুরেরা এগুলা বলে, দে তো একটা বিড়ি, দে তো তাড়াতাড়ি দে। আমি মাহফিল থেকে নেমে রুমে যাচ্ছি, হঠাৎ করে একজন আমাকে জিজ্ঞেস করছে এক মাহফিল থেকে, হুজুর আপনি তো মাহফিলের সময় আপনি বলে দিলেন পান খাওয়ার দোয়া, ভাত খাওয়ার দোয়া, এগুলো আপনি বলে দিলেন। আমি মাহফিলের সময় বলে দিয়েছি যে পান খাওয়ার আগে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা তাম্বুলানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্না, এভাবে আমি বলে দিয়েছি। এখন ওই লোকটা আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি বলেন তো বিড়ি খাওয়ার কি দোয়া? এরকম আজগুবি কিছু মুসল্লি আছে, কথা বলেন ঠিক কিনা? আমি বললাম, বাবা বিড়ি খাওয়ার দোয়া তো আমি জানি না। উনি বলতেছে, বিড়ি খাওয়ার দোয়া আমার মুখস্থ আছে হুজুর। আমি বললাম, বিড়ি খাওয়ার দোয়া আবার কি রে, তুই বলতো। এবার বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা, জোরে জোরে বিড়িটা না, মুখস্থ করে রাখছে। আমি তো আশ্চর্য হয়ে যাই। যারা সিগারেট খান, বিড়ি খান, লক্ষ্য করে দেখবেন এদের চরিত্রটা আপনি বলেন তো। যারা সিগারেট খান, বিড়ি খান, এরা মৌমাছি মার্কা মুসলমান না মাছি মার্কা মুসলমান? আপনি আপনাকে জিজ্ঞেস করেন। একটা এক্সাম্পল দিলাম, একটা। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি বিড়ি খান, সিগারেট খান, এটা খাওয়ার পরে আপনি ফেলাইয়ে দিবেন। লক্ষ্য করে দেখবেন, মিষ্টি খাওয়ার পর যদি ফেলাইয়ে দেন, মিষ্টিটা আস্তে করে টেনে নিয়ে পিপিলিকা কিছুক্ষণ পর টেনে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? রুটি খাওয়ার পর ফেলাইয়ে দিবেন, একটা বিড়াল, একটা কুকুর যদি আশেপাশে থাকে টুসটাস করে নিবে। মাছ খাওয়ার পর মাছের কাঁটা ফেলাইয়ে দিলে বিড়াল টেনে নিয়ে যায়। কিন্তু বিড়ি এবং সিগারেট এমন একটা খাদ্য, এটা খাবার পর ফেলে দিলে কুত্তা পর্যন্ত মুখ দেয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মৌমাছি মার্কা চরিত্রের মানুষ। কথা বলেন ঠিক কিনা? মৌমাছির চরিত্র ধারণ করার পরেই তো বেলালের জীবন পরিবর্তন হয়ে গেল। তিনার চরিত্র ছিল কেমন চরিত্র? উমর ফারুকের চরিত্র ছিল সর্বপ্রথম মাছি মার্কা, কিন্তু আল্লাহর রাসূলের সহবতে এসে, ইসলামের সহবতে এসে, কোরআনুল কারীমের সহবতে এসে তিনার মৌমাছি ডিলেক্টেড করে দিলেন, মৌমাছির রূপ ধারণ করলেন। চিৎকার করেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন বলছে, এ বেলাল, মক্কা বিজয়ের পর তুমি একটু উন্মুক্ত আকাশের নিচে, আমার মনটা একটু ভরে যাবে, কাবা ঘরের উপরে উঠে তুমি একটু আজান দাও। সুবহানাল্লাহ বলে, কাবা ঘরের দেওয়ালের উপরে উঠে একটু আজান দাও, আমি খুব খুশি হব। আল্লাহর নবী বলছেন, তিনাকে দেওয়ালের উপরে উঠায় দেওয়া হলো। উঠানোর পরেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দিতে পারে না, আজান দিতে পারছে না। তিনি এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, মক্কা শহর দেখছেন, ওদিকে তাকাচ্ছেন। আল্লাহর নবী বেলালকে ধমক দিয়ে বলছেন, এই বেলাল, তোমাকে আজান দেওয়ার জন্য উঠায় দিলাম, তুমি কি মক্কা এই শহর কখনো দেখোনি? তুমি উপরে উঠে এদিকে তাকাচ্ছ, ওদিকে তাকাচ্ছ, ব্যাপারটা কি একটু খুলে বলো তো।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আমি জীবনে বহুবার আজান দিয়েছি, কিন্তু আমি মাটিতে দাঁড়িয়ে কাবা ঘরকে সামনে রেখে আজান দিয়েছি। আজকে কাবা ঘরের উপর দাঁড়িয়ে দিয়েছেন, আমি কোন দিক হয়ে আজান দিব এটাই তো বুদ্ধি পাচ্ছি না, কোন দিক হয়ে আজান দিব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি কাবা ঘরের উপর দাঁড়াইছো, তুমি কি জানো না আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হচ্ছে কাবার কাবা। আল্লাহু আকবার বলে। কাবা ঘরের উপর দাঁড়াইছো তুমি, তুমি আমার দিক, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার দিকে হয়ে আল্লাহু আকবার ধ্বনিতে আজান শুরু করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উত্তরসূরি হিসাবে দাবি করছি। আমাদের জন্য এই দিন, আমাদের জন্য এই কোরআনুল কারীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে দায়িত্বটা দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূল। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আমি ছোট্ট একটা মেসাল দিয়ে চলে যাব, আমার সময় মোটামুটি হয়েছে, একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছি এবং মাছি সম্পর্কে আলোচনার বিস্তারিত সময় নেই, শুধুমাত্র এতটুকু ধরে নেন, আপনার চরিত্রটা যদি মাছির সঙ্গে হয় তাহলে আপনি মাছি মার্কা মুসলমান, আপনি মুনাফিক। আর মৌমাছি মার্কা যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক পথে আছি। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে দেখবেন, এর ফাঁকার একটা কথা বলে নেই, মাছির উপর কিন্তু মানুষের অত হামলা হয় না, মৌমাছির উপরই মানুষের হামলা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি যদি আল্লাহর হুকুম ঠিকমতো পালন করেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এরপরের কথা হচ্ছে আপনার নেতাকে আপনার মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার সমাজের নেতা যিনি, আপনার পরিবারের নেতা যিনি, আপনি যে অবস্থানে আছেন, আপনি যেখানে চাকরি করছেন, ওই নেতাকে মেনে নেওয়া আপনার জন্য ততক্ষণ ফরজ, কথা ভালো করে বুঝবেন, ততক্ষণ ফরজ যতক্ষণ ওই নেতা আতিউল্লাহ ও আতিউর রাসূলের উপর আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নেতা যদি না থাকে, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণের মধ্যে যদি না থাকে, এই নেতাকে মানতে আমরা রাজি নয়। এখন ছোট্ট করে বলে দেই, এশার নামাজ, মাগরিবের নামাজ পড়লাম মসজিদে, মসজিদের ইমাম সাহেবকে কখনো ভোটে কি আমরা রাখছি না, একটা সিলেকশনের মাধ্যমে রাখছি। সিলেকশনের মাধ্যমে রাখছি, কয়েকটা গ্রামের, কয়েকটা পাড়ার মানুষ একত্রিত হয়ে এই মসজিদের ইমাম সাহেবকে রাখা হয়েছে। এখন মসজিদের ইমাম সাহেব আজকে উনি সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা লাগাবে, কথা ঠিক কিনা? এটা হচ্ছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, রাসূলের সুন্নাত, আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এই ইমামের পিছনে আপনি নামাজ ইক্তেদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস ভাই, একটু 2 মিনিটে কথাটা শেষ করে দিই, একটু একটু হ্যাঁ বসেন একটু। সম্মানিত হাজিরিন, এখন ইমাম সাহেব আজকে মনে করছে যে বহুদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে আরেকটা সূরা লাগাইছি, আজকে একটু সূরা ফাতিহার পর উনি ইচ্ছাকৃতভাবে দোয়া কুনুত শুরু করে দিয়েছে। নিজস্ব সংবিধানের মধ্যে ওভারটেকিং করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সংবিধান ওভারটেকিং করে নিজের সংবিধান তিনি ওখানে ঢুকাইছে। সম্মানিত হাজিরিন, পিছনের মুসল্লিরা কিন্তু নামাজ ছেড়ে দিবে না, নামাজ ছেড়ে দেওয়ার বিধান নেই। পিছনের মুসল্লিরা আন্দোলন করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার তাকবীর দিবে। 3 বার তাকবীরের মধ্যে যদি হঠাৎ করে ওই ইমাম সাহেব কোরআনুল কারীমের সংবিধানে চলে আসে, নামাজ কিন্তু হবে, নামাজ ফাসেক হবে না। কথা বুঝতে পারছেন? নামাজ কিন্তু হবে, কিন্তু যদি উনি নিজস্ব সংবিধানের মধ্যেই থাকে, পিছনের মুসল্লি থেকে
একটা মুসল্লি তাকে ঠাস করে ধরবে এবং পিছনে টেনে নিয়ে আসবে, আরেকজন ইমাম সাহেবকে ইশারা করবে, উনি অস্থায়ী ইমাম হিসাবে, কেয়ারটেকার ইমাম হিসাবে ওখানে গিয়ে বাকি নামাজটা সমাপ্ত করবে। কিন্তু বাকি নামাজ সমাপ্ত করার আগেই যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। কেয়ারটেকার ইমাম সাহেব গিয়ে উনি দোয়া কুনুত আর বলেন নাই, উনি সূরা ফাতিহার পর আত্তাহিয়াতু শুরু করে দিয়েছে। এই কেয়ারটেকার ইমামের পিছনে মুসল্লিরা কিন্তু নামাজ পড়বে, নামাজ কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, নামাজ হবে, তবে আন্দোলন করা ফরজ। কথা বুঝতে পারছেন? পিছনের ইমাম সাহেবকে, পিছনের মুসল্লিরা এবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার দেওয়ার আগেই তিনি বুঝতে পেরেছেন আমার পিছনে আন্দোলনটা খুব জোরালো শুরু হয়েছে, আমাকে কোরআনুল কারীম আতিউল্লাহ ও আতিউর রসুলের সংবিধানে যেতে হবে। তিনি সংবিধানে আসছেন। এখন আসার পর নামাজ সমাপ্ত হওয়ার আগে, আপনাদেরকে বলে দেয়, নামাজ সমাপ্ত হওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ফাইন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুটা অতিরিক্ত সেজদা দিতে হবে। এই দুটা অতিরিক্ত সেজদা আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই সেজদাটা কি ইমাম সাহেব একা দিবে না মুসল্লিরা সবাই দিবে? মুসল্লিরা কি কোনো অপরাধ করছে? আপনারা বলেন মুসল্লিরা অপরাধ করছে? ইমাম সাহেব অপরাধ করলো, মুসল্লিদেরকে ফাইন দিতে হলো। সম্মানিত হাজিরিন, যেই ইমাম সাহেবকে নির্বাচন করে আমরা মিম্বারের মধ্যে দিব, এই ইমাম সাহেব যদি কোনো ভুল করে, এই ভুলের প্রায়শ্চিত্ত সমস্ত মুসল্লি, এটার কাফফারা আইলা, সাইক্লোন, সিজর, বুলবুল, সমস্ত ঝড় দিয়ে, আসমানি বালা মুসিবত দিয়ে এটার কাফফারা সমস্ত মুসল্লিকে দিতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।